হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি গিয়েছিলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তো ইতিমধ্যে ঢাকা থেকে ফোন আসছে, ঢাকায় চলে যাব। এই জন্য আমি ভাইদের ওই জায়গায় রাইখা চলে আসছি। তো এখন আসি পদ্মা নদীর মাঝে আর কি। এই যা বালু হয়ে গেছে, এরা হচ্ছে আবার ফুল, এক ধরনের ফুল চাষ করছে, সেটা দিয়ে এই ফুল দিয়ে হচ্ছে গেন এক ধরনের তেল হয়। তো দেখেন ওই উপারে যেটা রাস্তা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গেন আর কি পদ্মা নদীরই বাঁধ, যেটাকে বলে বাঁধ। তো খাওয়ার জন্য যাইতেছি ওই সামনে অনেক দূরে। দেখেন ওই যে সামনে কয়েকটা লোক, এরাও যাইতেছে। দেখা যাক, যা খাওয়া পাই নাকি। খাওয়ার জন্য আধা ঘন্টা অপেক্ষা করতে হয়। আর বালুর মধ্যে তো রাস্তায় নিচে অনেক বালু, বালু দিয়ে যাওয়া যায় না। ওহ ভাই, খাওয়া মিস করলাম অল্প। আমি আসলাম আর খাওয়া ছেড়ে দিয়েছে। ওই দেখেন নৌকা চলে যাচ্ছে, এই যে নৌকা চলে যায়, আর একটা নৌকা আসছে। এই যে খাওয়া মিস, আধা ঘন্টা লেট হবে এখন এই জায়গা। আর ভাল লাগে না এত দূর হাইটে আসা, এখন খাওয়া পাইলাম না। দূরতে আসছি, আইলে গেছে গা। এই যে দেখেন এখন নিচে নামতে হবে। রাস্তায় মাটি দিয়ে, মাটি কোপায় রাস্তা বানাইছে যাতে ভ্যান উঠতে পারে। কালকে দেখছিলাম ওই খাওয়া নৌকায় একটা উঠাইছে, নাঙল উঠাইছে। তো নাঙলটা হচ্ছে এই জায়গা দিয়ে উঠতে পারতেছে না, যার কারণে রাস্তা তৈরি করতেছে এরা। এই যে দেখেন পদ্মা নদী পানি শুকিয়ে গেছে, তো শুধু বালু আর বালু। আমি জানি আঙ্কেল, ওই জন্য জায়গা থেকে কি এই জায়গা কি 5 টাকা করে দাম বেশি নাকি কি জিনিসপত্রের? হ্যাঁ, না ওই যেমন মনে করেন যে আপনার এই সেই পাটুরিয়া ঘাটে ওই যে লঞ্চের ভিতরে মনে করেন যে সবকিছুর দাম বাড়তি নাই। তো আপনাদের এই যা তো আর আশেপাশে কোনো দোকান নাই, আপনার একটা দোকানই আছে। তো আবার বেশি টেশি রাখেন নাকি? মনে করেন যে এটার দাম 10 টাকা করে এনাতে, তাই না? ওরা 10 টাকা 10 টাকাই, ক্যান বাজারও 35 টাকা, 35 টাকা, বিঘাট বাজার 16 টাকা, 16 টাকাই, দাবি 5 টাকাই। ও তাহলে ঠিক আছে। বেশি নেওয়ার কি নেই। ব্যঞ্জনের দামও ছিল 16 টাকা। দেখা যাচ্ছে ভাঙটি নাই, অবশ্য 1-1.5 টাকা বেশি থাকে। ওটা সবাই নেয়। এই তাছাড়া আপনি সব জিনিসই রেট সব ঠিক। অন্য অন্য জায়গায় আবার এরকম করে, তো মনে করেন যে দেখা যায় যে আমারও সময় কালে লস হয়ে যায়। দেখা যায় 15 টাকা 16 টাকা দামে 15 টাকা দেয় বেতন। আবার এমন সময় দেখা যায় যে 17 টাকা এটা পরে দেখা যায় দুইটা নাই, দেখা যায় 17 টাকা দেয়। তাহলে ওরা ধরে সমানই করছে। এই আমি যেমন কেবল ভ্যানে আসলাম, ওই জায়গা থেকে ভাড়া হচ্ছে 15 টাকা করে, 5 টাকা বাকি নাই, 20 টাকা রাখিয়ে দিল। কিছু করার নেই, দিতেই হবে। সেই সিস্টেম আসলে আলাদা। আর বললেন ওই আর বেশি দেওয়া যাচ্ছে কি, বেশি নেয় এমন কোনো কথা নাই। নেয় আমরা যখন এই মানে যখন এই ঘরে ছিলাম, আমরা যখন অনেক বইছিলাম, দেখা যাচ্ছে কি যে ওই বালু করছিলাম, ওরা আবার এই ঘর চলে আসছে, দেখা যাচ্ছে কি যে 7 আপ গুলো ওইসব কিনে আমরা আসতাম 35 টাকা, ওরা 40 টাকা করে বেশি। আমরা 3 করে বিক্রি করতে 50-40 টাকা এদের। গাইস, যারা হচ্ছে কি নদীর এই পার থেকে ওই পার যাইতে চান, স্পিড বোটে গেলে 100 টাকা, আর ট্রলারে গেলে 50 টাকা। গাইস, এই ট্রলারটা এখন ছাড়বে, তো এই ট্রলারে কেউ নাই। এই ট্রলারটা এখন ওই পারে যাবে, নদীর ওপারে। দেখেন এই যে ট্রলারের মধ্যে
ইঞ্জিল আছে আর একটা বাস আছে, এটাতে ধাক্কা দেয়। তো দেখেন নদীর, পদ্মা নদীর পানি একবারে পুরো পরিষ্কার, কোনো ই নাই, ময়লা আবর্জনা নাই, এমনকি পদ্মা নদীতে কোনো ঢেউ নাই, ঢেউ একবারে কম, কোনো ঢেউ নাই বললেই চলে। তো দেখেন আমি এখন এই জায়গা বসবো, এই জায়গায় একটু ময়লা লেগে আছে, তা মুছি পরিষ্কার করে নিই, পরিষ্কার করে এই জায়গা বসবো। এখন পরিষ্কার হয়ে গেছে, আমি এখন এই জায়গা বসবো, বসে বেশি দেরি হবে, অনেকক্ষণ, আধা ঘন্টার মতো দেরি হবে, যেহেতু একটা ট্রলার মিস করছি। আপনারা একটু সবাই সাপোর্ট দিন আমাকে। গাইস নৌকায় দেখেন সবাই উঠে গেছে, নৌকা ছেড়ে দিছে। তো আমরা এখন ওই পারে যাব। দেখেন পানি একবারে পরিষ্কার, পুরা মেঘলা আকাশ, হালকা মেঘ আছে, আর সকাল টাইম তো রোদ্দুর এখনো সেরকমভাবে বেরোয় নাই। এই যে দেখেন জেলে কীভাবে মাছ ধরতেছে, পদ্মার ভিতরে ইলিশ মাছ ধরতেছে। তো গাইস আমরা এই পারে চলে এসেছি, নদীর এই পারে। আমরা এখন ঘোড়াগাড়িতে উঠেছি, ঘোড়াগাড়িতে উঠে যাইতে হয়। পদ্মা নদী শুকিয়ে গেছে, যার কারণে ঘোড়াগাড়িতে করে যেতে হয়। আর ঘোড়াগাড়িতে ভাড়া নেয় 40 টাকা। দেখেন কীভাবে যাচ্ছে নদীর মাঝখান দিয়ে, বালুর উপর দিয়ে। মানুষ হাইটে যেতে অনেক কষ্ট, হাইটা গেলে 2 কিলো হাইটা যাইতে হয়, যার কারণে এই জায়গা ঘোড়াগাড়িতে যাইতে হয়। অনেক ঘোড়াগাড়ি আছে, হাইটে যাইতে একটা মহিলা দেখলাম হাইটে যাচ্ছে। তো গাইস আমরা এখন চলে আসছি, ঘোড়াগাড়ি থেকে নামবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।